এক্সাম্পল সেট করেছেন, উপস্থাপন করেছেন যে তোমাদের পূর্ববর্তীরা যেমন করে রোজা রেখেছে, তাদের উপরে আমি যেমন করে রোজা ফরজ করেছিলাম তেমন করেই তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের একটা উদাহরণ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। তাকওয়া কীভাবে আমরা অর্জন করি? উনি বলেছেন কাঁটা যুক্ত একটা বাগানে, যেই বাগানে অসংখ্য কাঁটা, পা রাখলেই পায়ের মধ্যে বিদ্ধ। এই কাঁটাযুক্ত একটা বাগানে হাঁটতে মানুষ প্রত্যেকটা কদম যেমন করে সতর্কতা এবং সাবধানতার সাথে রাখে, একজন মুসলমান কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ সাবধানতার সাথে বলবে এবং করবে। এটাকেই বলা হয় তাকওয়া। অর্থাৎ প্রতিটা কথায় মানুষ আল্লাহর কথা চিন্তা করে বলবে, প্রত্যেকটা কাজেই মানুষ আল্লাহর কথা চিন্তা করেই করবে। কথা বলার ক্ষেত্রেও আল্লাহর ভয় অন্তরে রাখবে, কাজ করার ক্ষেত্রেও আল্লাহর ভয় অন্তরে রাখবে। এটার নাম হইল তাকওয়া। আমরা যে ধরেন মুসলমান এর একটা মুসলিম, এটা তো আরবি শব্দ, আর মুসলিমের বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলিম। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। When it is said to take surrender, he has told, I have taken surrender to him who is the protector of all over the world. যখন তাকে বলা হলো আপনি মুসলিম হন, আত্মসমর্পণ করুন, তখন তিনি বললেন আমি আত্মসমর্পণ করলাম তার কাছে যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। আমরা যখন কোরবানি করি, গরু জবাই দিই কোরবানি দিতে, তখন আমরা দোয়া পড়ি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার সেইং প্রেয়ার, আমার স্যাক্রিফাইস, এভরিথিং অনলি ফর আল্লাহ। আমার নামাজ এবং কোরবানি, আমার সব কিছু আল্লাহর জন্য। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আমি করব, যা কিছু আমি বলবো, প্রতিটা কথা এবং প্রতিটা কাজ হবে আল্লাহর জন্য। হি হ্যাজ নো পার্টনার, তার কোনো শরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহই আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না। এটা শিরিক, আল্লাহর সাথে কাউকে শরিক করা, কাউকে আল্লাহর পুত্র বলা, কাউকে আল্লাহর স্ত্রী বলা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, এগুলো শিরিক। ইন্না শিরকা লা যুলমান আযীম, শিরিকের চাইতে বড় গুনাহ আর নাই। তো লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবীজি বলেন আমি সর্বপ্রথম মুসলমান। আদমের আগে আমি মুসলমান, ইব্রাহিম নবীর আগে আমি মুসলমান, ইসমাইল নবীর আগে আমি মুসলমান, ইসহাক নবীর আগে আমি মুসলমান। একেবারে নবী রসুল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যত মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, সবার আগে আমাদের নবী প্রথম মুসলমান। আমাদের নবী হলেন প্রথম মুসলমান। আলমে আরোহায় যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এম আই নট ইউর লর্ড, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমাদের এই সাধারণ রুহগুলো, নবী রসুল সমস্ত রুহগুলো সেখানে উপস্থিত ছিল। এভরিওয়ান ওয়ার সাইলেন্ট, সবাই ছিল নিস্তব্ধ, নীরব। সর্বপ্রথম আমাদের নবী বলেছিলেন, বালা, হ্যাঁ, ইয়েস ইউ আর আওয়ার লর্ড, আপনি আমাদের প্রভু। নবীর এই জবাবের পরিপ্রেক্ষিতে সমস্ত নবীরা, সমস্ত রুহগুলো একসাথে জবাব দিয়ে উঠছে, বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে আপনি বলুন উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। তাইলে কোরআনুল কারীম অনুযায়ী বোঝা যায় আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে কি মুসলিম ছিলেন, কে অমুসলিম ছিলেন এমনটা না। আমাদের নবীজি আলমে আরোহার জমিন থেকেই মুসলমান, দুনিয়াতে আসার আগেই আমাদের নবীজি মুসলমান। এমনকি আমাদের নবীজি বলেন, কুনতু আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ দেহ থেকে যখন আলাদা ছিলেন তখনও আমি নবী ছিলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
বুখারী শরীফের হাসিয়াতেই শুরুতেই উপস্থাপনাতেই এই হাদিসটা উল্লেখ করেছে। তো আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, আমরা মুসলিম হতে পেরেছি। আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা কাজ এই মাহে রমাদানের যে শিক্ষা তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে অর্জন করা, অন্তরে লালন করা, মরণের ভয়, কবরের ভয়, হাসর, মিজান এবং ফুলসিরাতের ভয় লালন করা, অর্জন করা এই মাহে রমাদানের মূল শিক্ষা। সেটা যাতে করে আমরা শিক্ষা অর্জন করতে পারি। শুধুমাত্র গরু খাওয়া মুসলমান না হয়ে প্রকৃতপক্ষে ইসলামের কাছে আত্মসমর্পণকারী একজন মুসলমান যাতে আমরা হইতে পারি, সেই শিক্ষা, সেই তাকওয়া যাতে আমরা এই মাহে রমজানে অর্জন করে আমাদের বাকি জীবনগুলো সেই পথে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।